আসসালামু আলাইকুম। হ্যাঁ এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের বোন তো আল্লাহর মতে অনেক ভালো আছে। আমার প্রিয় ভাই বোনদের উদ্দেশ্যে আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ভিডিওটা অনেক আগে করা, আজকেই করতেছি, এডিট করতে পারি নাই। যাই হোক, ঈদের 15 তারিখ থেকে আমার অনেক জ্বর ছিল, গলা ব্যথা ছিল। আর এই গলা ব্যথাটা হয়েছে, আমি এই আনারসের জুস খেয়েছিলাম, ঠান্ডা ঘামাইছে এরপরে, হ্যাঁ এরপর থেকেই আমার জ্বর আর গলা ব্যথা। ডোকেই গেলতে পারি না, 2 দিন তো আমার বাতেই খাইতে পারি না। যাই হোক, শেষ এই 2 দিন তো আমার বিছনায় পড়া ছিলাম। আর ঈদের দিন তো কী করব, এখন 6টা বাজে গেছে, সন্ধ্যা 6টার সময় উঠে এই যে মাছ রান্না করতে আসি। আর ঝাল করে মুড়ি বুট পেঁয়াজ দিয়া মুড়ি মাখাই খাইছি, স্যালাইন খাইছি, ডিম সিদ্ধ খাইছি, গরম দুধ খাইছি। এরপরে একটু দাঁড়াইতে পারছি। আর আমার অসুস্থ হইবে, এই জ্বরটা হইবেই আমার প্রেশার কমে যায়, কেন যায় জানি না, এত পরিমাণে মাথায় খাওয়া করতে পারি না। যাই হোক, শর্টকাটে উঠে একটা কাতল মাছ দিয়ে একটা তরকারি রান্না করতে আসি, আর আপনাদের সাথে এটা শেয়ার করলাম। আর কি করব, এত পরিমাণে যে খারাপ লাগছে, ঈদের দিনটা আমার আনন্দ মাটি হয়ে গেছে। আর আবার ডাকতে আসি যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আমার মেহমান আসবে। আর অবশেষে তো মেহমান আসেই নাই। আর আমার ভাই আর ভাইয়ের বউ আসছিল। কী করবো, ওদের জন্য ঈদের পর দিন রান্না ঠান্না করে খাওয়াইছি। আহামরি অত কিছুই রান্ধি নাই, এত গরম, যেভাবে গরম আবার থাকে না, একদিন থেকেই চলে গেছে। এই জন্য মনটাও খারাপ ছিল, থাকতে গেছি থাকে নাই, তাদের অফিস খোলা আছে, আমার বাচ্চা নিয়ে থাকবে না। আর আমাদের বাসায় অনেক গরম। যাই হোক, অবশেষে গেল। আর আমি এইভাবে ঈদের দিনটা মাটি হয়ে গেছে, আমরা এইভাবে তরকারি 6টার সময় উঠে রান্না করছি। কিন্তু রান্না করছি রাত্রেও ভাত খাই নাই, এই মুড়ি মাখাই খাইছি, ওইটা খাইয়েছিলাম, ওই তরকারিগুলো ফ্রিজে ছিল। যাই হোক, অবশেষে ঈদ আল্লাহর কাছে হাজার শুকরিয়া, যে যেরকম রাখে রান্না করলাম। আর আমার এই দেখেন রান্নাটা হয়ে গেছে, আর আমার চেহারাটা দেখেন, জ্বরে আমি দাঁড়াইতে পারি না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।